হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলির পার্বণ, আর পৌষ পার্বণ উপলক্ষে আমি বানিয়েছিলাম পাটিসাপটা। নতুন গুড়ের মাখা সন্দেশ দিয়ে সিম্পল ওয়েতে যে পাটিসাপটাটা আমি বানিয়েছি সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখে নেই রেসিপিটা। প্রথমেই ব্যাটার বানানোর জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা, তার সাথে চালের আটা নিয়েছি 1/2 কাপ, আর 1/3 কাপ নিয়েছি সুজি। এই তিনটি উপকরণ একে একে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম। এরপর ব্যাটারটা বানানোর জন্য 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম, আর বাকিটা জল ইউজ করব। আপনারা চাইলে পুরো ব্যাটারটাই দুধ দিয়ে মাখতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুনের মতন খেজুরের পাটালি গুড়। প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপের মতন জল একটু একটু করে মিক্সড করে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম, যেখানে এরকম একটা কনসিস্টেন্সি এসেছে। এরপর ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। পাটিসাপটার পুরের জন্য এনেছিলাম নতুন গুড়ের মাখা সন্দেশ। একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। পাটিসাপটাগুলো ভাজার জন্যে কিছুটা ঘি আর সাদা তেল মিক্সড করে একটা বোলে রেডি করে নিলাম। দশ মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটা একটু ঠিক হয়ে যাবে, কেননা এতে সুজি আছে, সুজি অনেকটা জল অ্যাবজর্ব করে, সেই জন্য আরও একটু জল মিক্সড করে ব্যাটারটাকে রেডি করে নেব। পাটিসাপটা ভাজার জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এবার অয়েল ব্রাশ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজাগুলো করতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার তাওয়ার ওপর দিয়ে আলতো হাতে ছড়িয়ে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে ছোট ছোট রোল বানিয়ে নিয়ে পাটিসাপটার মধ্যে দিয়ে রোল বানিয়ে নিলেই রেডি সুন্দর পাটিসাপটা। আপনারা পৌষ পার্বণে কে কী পিঠে বানালেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে চলে আসবো আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।